তাআলা ফেরেশতাদেরকে হাসরের ময়দানে বলবেন, আমার একজন একজন বান্দা আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ আমি নিজেই জিজ্ঞেস করব। আজ আমি জিজ্ঞেস করব, আমার বান্দা বলো, আমার এক এক লোকমা খাবারের হিসাব দাও, আমার এক এক ঢোক পানির হিসাব দাও বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও, আমার দেওয়া হায়াতের সেকেন্ড সেকেন্ড বান্দা হিসাব দাও। একটা 24 ঘন্টা কেমনে পার করলা বান্দা, একবারও এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদাও দিলা না। 24 ঘন্টা 12 ঘন্টা তোমার জীবন থেকে চলে গেল, তুমি নাফরমান, একটা বার তোমার জবান দিয়া আমি আল্লাহর নামটুকুও বের হইল না। মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট ডাকাত কেমনে হইল? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা যে এক ওয়াক্ত নামাজ পড়ো না? মুসলমান পরিচয় দাও কোন লজ্জা? তার চাইতে বড় নির্লজ্জ বেহায়া যে নিজেকে পরিচয় দেয় মুসলমান, অথচ সে এক ওয়াক্ত নামাজের একটা সেজদা দেয় না। এর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই, কোনো জানোয়ারও নাই বেটা, কোনো জানোয়ার এমন হইতে পারে না, কোনো জানোয়ার না। কারণ জানোয়ারের উপরে নামাজ ফরজ করা হয় না, কোন কুত্তার উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না। কোন শূকরের উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না, এই জন্য সে পড়ে না। রে আব্বা, তুমি কুত্তারে জিগাইও যে তুমি কেন নামাজ পড়ো না, সে বলবে আমারে আল্লাহ নামাজ পড়তে বলে নাই, আমার উপরে শরীয়তের বিধান নাই, কিন্তু তোমার উপরে বিধান আছে। তুমি মুসলমানের বাচ্চা, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তুমি বুঝ হওয়ার পর থেকে শুনেছ তুমি মুসলমান। কতবার তোমার মা তোমারে কালেমা পড়াইছে, তোমার বাবা তোমাকে কালেমা পড়াইছে, তোমার মক্তবের হুজুর তোমারে কত শতবার কালেমা পড়াইছে, তোমার চারদিকের মসজিদে প্রতিদিন আজান হয়, তুমি চারিদিকে দেখো কত মানুষ নামাজ পড়ে, তোমার আত্মীয় স্বজন সবাই মুসলমান। এতগুলো ইসলামের পরিবেশ চারদিকে থাকার পরেও যেই গাদ্দার আল্লাহকে সেজদা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় অহংকারী বেয়াদব আর কেউ হইতে পারে? যার কাছে আপনারা হিসাব দিবেন, আমরাও হিসাব দেব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত মানুষ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে হাসরের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউদাউ কাদামিন, এই পাওটা রাখতে যেটুকু জায়গা মাটিতে, পায়ের তলা ঠিক এতটুকু জায়গায় শুধু প্রত্যেকে দাঁড়াবে, এর অতিরিক্ত এক সুতা আগে বাড়তে পারবে না, পিছনেও যাইতে পারবে না, ডানেও না বামে, শুধু দাঁড়িয়েই থাকবে। এখন দাঁড়িয়ে থাকবে কতক্ষণ? সরেন 2-4 মিনিট, ঠিক না? প্রথম দিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলছে প্রথম দিন, একদিন, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এখন বলে 50,000 সানা, 50,000 বছর। ভেবে দেখেন, 50,000 বছর একদিন। এবার কতদিন চলবে হাসরের মাঠ, সেটা একমাত্র মহান আল্লাহই জানে। তো যদি ধরেন একদিনে দাঁড়ায় থাকতে হয়, তাহলে আপনাকে ন্যূনতম 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আর যেখানে দাঁড়াবেন সেখানে মাথার উপরে সূর্য থাকবে, যেখানে দাঁড়াবেন তখন এই সূর্য যদি মাথার উপরে থাকে, তো পায়ের নিচের জমিনের উত্তপ্ততা, গরম কেমন হবে? আমরা হজ্জের মধ্যে প্রতি বছর, এইবারও আরাফার দিন, মানে যেদিন হজের মূল দিন, আরাফার ময়দানে, সেদিন আল্লাহরই কুদরত, আমি সবসময় মনে হয় যেন
আরাফার দিন মানে যেদিন মূল হজ, সেদিন মনে হয় যেন সূর্যের তীব্রতাটা, প্রখরতাটা বেশি, প্রচন্ড সূর্যের তাপ। তো আরাফার দিনে হজ্জের মধ্যে একটা সুন্নত আমল হলো তাঁবুর বাহিরে খোলা জায়গায় খালি আকাশের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করা। নবীজি করছেন। তো এটা ওলামায়ে কেরাম আমল করে। তো এইবারও আপনার অর্থাৎ এই 2-3 বার তাঁবুর থেকে বাইরে দুপুরবেলা হজ্জের সময় এই দাঁড়ায় 2 মিনিট 5 মিনিট 5-7 মিনিট দাঁড়াইতে গিয়ে মনে হয় যেন পাওটা পুইরা গেছে, একদম পুরো একেবারে মনে হয় যেন পাওটা পুড়ে গেছে সোজা কথা। আমি যতবারই উমরার সফর থেকে, হজ্জের সফর থেকে ফিরি, মনে হয় যেন পুরাটা চেহারা রৌদ্রে আলগা একটা পাট পড়ে গেছে, কালো। তাইলে এখনকার দুনিয়াতে পৃথিবী থেকে সূর্য কত দূরে, সেই সূর্যের তাপটাই যদি বেশি লাগে, যদি এত তীব্র অবস্থা হয়, তাইলে ভাইয়া মাথার উপরে আসলে পায়ের নিচের জমিনের উত্তপ্ততাটা কেমন? এবং সেখানে যদি এক দাঁড়ানোতে দাঁড়িয়ে থাকতে হয়, কোনো বসার কিংবা আকপিস করার সুযোগ নাই, এবং সেটা যদি হয় ন্যূনতম 50,000 বছর, তাহলে আপনি আমি হালাত কি হবে ভেবে দেখেন। এই জন্য আসলে বাস্তবতা হইল, কেউ যদি মনে করে যে আমি আখেরাত বুঝিয়ে না, তাহলে তো কোনো সমস্যা নাই। যেমন যে কোনো মেহনত করে না, তার কোনো ভুলে নাই, তার কোনো সমালোচনাই নেই। কারণ তার সমালোচনা একটাই, সে মেহনত করে না। কিন্তু যে কাজ করে তার অনেক সমালোচনা। তো যে মনে করে আখেরাত আমি বুঝিয়ে না, তার তো কোনো টেনশনই নাই। কিন্তু যে মনে করে আখেরাত হবে, আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, আমার জিন্দেগির বুঝ দিতে হবে, খোদার কসম তার চিন্তার কোনো শেষ নেই, তার চিন্তার কোনো শেষ নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যারা, তারা আমার দেওয়া সমস্ত নিয়ামত, আমি যা দিয়েছি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থবিত্ত, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, স্ত্রী, সন্তান, টাকা পয়সা, ঘর সংসার, সব আমি আল্লাহর পথে ব্যয় করে আমার প্রিয় বান্দা তারা। তবে সমস্ত কিছু, এই কথাটা খেয়াল করেন, সমস্ত কিছু আমার পথে, আমার নির্দেশনা মতে ব্যয় করার পরেও যাদের অন্তর সর্বদা আমি আল্লাহর সামনে আখেরাতে মুখোমুখি হবে, আমার কাছে আখেরাতে ফিরবে, এই ভয়ে কাঁপতে থাকে, তারা আমার প্রিয় বান্দা। নামাজও পড়ে, ভয়েও কাঁপে, রোজাও রাখে, ভয়েও কাঁপে, যাকাতও দেয়, ভয়েও কাঁপে, দান সাদাকাও করে, ভয়েও কাঁপে, হজও করে, আবার ভয়েও কাঁপে, আল্লাহর ভয়ে। তাহলে এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ যেদিন কবর থেকে সকলকে হাসরের ময়দানে উঠাবেন, ওই ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি করে নেব। উনি নবী, উনি আল্লাহর খলিল, কিন্তু উনি ভয় করছেন, ভয় করছেন। আমাদের অনেকের কাছে এটা কিছুই না, কিন্তু ইমানদারের কাছে এটা অনেক কিছু। নেককারের কাছে আখিরাত অনেক কিছু, নাফরমান পাপীর কাছে এটা কিছুই না, বেঈমানের কাছে এটা কিছুই না রে আব্বা। ফাসিক ফুজ্জারের কাছে
জীবনে যার নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পাক নাফাক নাই, হালাল হারাম নাই। তোমরা যে সমস্ত যুবক মনে করো তোমাদের জীবনে কোনো ওযু, নামাজ, পাক নাফাক, আল্লাহ রসুলের বিধানের কোনো পরোয়া নাই, তোমার কাছে কিছুই মনে না হইতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু মনে হয়। আমার অনেক কিছু মনে হয়। ইমানদারের কাছে অনেক ভয় হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে যার আল্লাহ তাআলা অগণিত মর্যাদা, আল্লাহ নিজে যার ঘোষণা দিয়েছেন, নবীজি বলছেন আল্লাহ আমাকে আখিরাতে দুনিয়ার চাইতেও বেশি সম্মানিত করবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে বন্ধু, দুনিয়ার চাইতে আপনার আখিরাত আপনার জন্য খায়ের, অনেক বেশি কল্যাণ হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি আখিরাতে এই পরিমাণ নিয়ামত দেব, পুরস্কার দেব, আপনি সন্তুষ্ট হবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আউয়ালু খাতীবুহুম। আখিরাতে প্রথম আল্লাহর সামনে আমি মুহাম্মদ কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন। আখিরাতে আমি আল্লাহর সামনে প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাঈন। আখিরাতে প্রথম আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। বিয়াদি লিওয়াউল হামদ। আখিরাতে আমি আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই। আখিরাতে সব নবী আমার পতাকার নিচে এসে সমবেত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবে। আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অধিকার আল্লাহ আমাকেই দেবে। এত কিছু যার, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের এত সম্মান, এত মর্যাদার কথা শুনবার পরেও তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দিন, আমার আখিরাতের হিসাব সহজ করে দিয়ে। ওনার আবার হিসাব কি? উনি তো মাসুম, উনি তো নিষ্পাপ, উনি তো বেগুনা, ওনার তো যাররা পরিমাণও কোনো গুনাহ নাই, তবুও তিনি ভয় করছেন, তবুও তিনি ভয় করছেন। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, আমি এটা বুঝাইতে চাই, মূল বিষয় হলো প্রতিটা মাহফিলকে আমি খুব কদর করি এই জন্য যে এটা শুধুমাত্র আমাকে পরিচিত হওয়া, এটা মাকসাদ না। আমি এই দেবিদ্বারে ইতিপূর্বে বহু এমন মাহফিল করছি, বহু মসজিদেও, যেখানে 20 জন 50 জন মানুষ ছিল। 4 জন মানুষের সামনে আমি ওয়াজ করছি। আমি 10 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি। তাহলে কাজে এটা কোনো বিষয় না যে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তেছে, অতএব আশা করি এবারে না হোক সামনের বারে ইলেকশন করব, এটা না, এই মাকসাদ না। এখানে জনপ্রিয়তা কোনো বিষয়ই না, এখানে পদ পদবী সুখ্যাতি কোনো বিষয় না। আখিরাতে আমরা প্রত্যেকেই একা একা একজন একজন আল্লাহ তাআলার সামনে হিসাবের জন্য দাঁড়াইব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হাসরের ময়দানে বলবেন আমার একজন একজন বান্দা আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ আমি নিজেই জিজ্ঞেস করব। আজ আমি জিজ্ঞেস করব, আমার বান্দা বলো আমার এক এক লোকমা খাবারের হিসাব দাও, আমার এক এক ঢোক পানির হিসাব দাও বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও, আমার দেওয়া হায়াতের সেকেন্ড সেকেন্ড বান্দা হিসাব দাও। একটা 24 ঘন্টা কেমনে পার করলা বান্দা, একবারও এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদাও দিলা না। 24 ঘন্টা 12 ঘন্টা তোমার জীবন থেকে চলে গেল, তুমি নাফরমান, একটা বার তোমার জবান দিয়া আমি আল্লাহর নামটুকুও বের হইল না। মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট ডাকাত কেমনে হইল? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা?
যে এক ওয়াক্ত নামাজ পড়ো না? মুসলমান পরিচয় দাও কোন লজ্জা? তার চাইতে বড় নির্লজ্জ বেহায়া যে নিজেকে পরিচয় দেয় মুসলমান, অথচ সে এক ওয়াক্ত নামাজের একটা সেজদা দেয় না। এর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই। কোন জানোয়ারও নাই বেটা, কোন জানোয়ার এমন হইতে পারে না, কোন জানোয়ার না। কারণ জানোয়ারের উপরে নামাজ ফরজ করা হয় না, কোন কুত্তার উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না। কোন শূকরের উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না, এজন্য সে পড়ে না। রে আব্বা, তুমি কুত্তারে জিগাইও যে তুমি কেন নামাজ পড়ো না, সে বলবে আমারে আল্লাহ নামাজ পড়তে বলে নাই, আমার উপরে শরীয়তের বিধান নাই, কিন্তু তোমার উপরে বিধান আছে। তুমি মুসলমানের বাচ্চা, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তুমি বুঝ হওয়ার পর থেকে শুনেছ তুমি মুসলমান। কতবার তোমার মা তোমারে কালেমা পড়াইছে, তোমার বাবা তোমাকে কালেমা পড়াইছে, তোমার মক্তবের হুজুর তোমারে কত শতবার কালেমা পড়াইছে, তোমার চারদিকের মসজিদে প্রতিদিন আজান হয়, তুমি চারিদিকে দেখো কত মানুষ নামাজ পড়ে, তোমার আত্মীয় স্বজন সবাই মুসলমান। এতগুলো ইসলামের পরিবেশ চারদিকে থাকার পরেও যেই গাদ্দার আল্লাহকে সেজদা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় অহংকারী বেয়াদব আর কেউ হইতে পারে। এই জন্য আমার সবসময় মনে হয় এই যে 14 বছর 16 বছর 18 বছরের ছেলে যেগুলো, তার বাবা মুসলমান, তার মা মুসলমান, তার দাদা দাদি মুসলমান, তার নানা নানি মুসলমান, তাগো গ্রামের চারদিকের সব লোক মুসলমান, তাগো গ্রামে মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মসজিদের মিনারাত থেকে আজান হয়, তাগো ঘরে আল্লাহর কোরআন আছে, তাগো এলাকার কোনো না কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে, তাগো দাদা দাদি নামাজ পড়ে। এইরকম ইসলামের পরিবেশ, নামাজের পরিবেশ থাকার পরে, চোখে দেখার পরেও যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার মতো নিকৃষ্ট বেয়াদব, এত বড় জানোয়ার কোন জানোয়ারও হয় না। এ বড় বড় বেশি বেয়াদব। এই জন্য বাপ আপনাদেরকে বলি, আপনাদের যেই সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ আপনার সন্তান হওয়ার অযোগ্য। এই অপদার্থকে আপনি সন্তান পরিচয় দিয়েন, ওই আপনার সন্তান না, ও আপনার সন্তান, ও ছোটখাটো গাদ্দার না। তে চারিদিকে ইসলামের পরিবেশ, এরপরও এতে এত কম বয়স, মাত্র 16 বছর, কিন্তু বেয়াদব, এত বড় বেয়াদব, 16 বছর বয়সেই মাত্র আল্লাহকে কোনো 2 পয়সার পাত্তা দেন। এই গাদ্দার তো 40 বছর বয়সে দাজ্জাল হয়ে যাবে। সে 40 বছর বয়সে বলবে, বেটা গত 30 বছর আল্লাহরে একটা সেজদা দেই নাই, কিতা করতে আসছে আল্লাহ আমারে? আমি ফেরাউনের চাইতে কম কি? আমি নমরুদের চাইতে কম কি বেটা? হ্যাঁ, তা আল্লাহ বলবে, বান্দা বেশি কিছু তো আর খাও না, তুমি না মনে করছো তুমি অনেক রঙে আসো, কিন্তু তোমারে আমি যা খাওয়াই দুনিয়ায়, এর চাইতে বেশি আমি জানোয়ারে খাওয়াই। আমার বাঘ, আমার সিংহ, আমার গরু ছাগল, আমার কুকুর বিড়াল তোমার চাইতে বেশি খায়। জঙ্গলের প্রাণীরা বেশি খায়, সাগরের প্রাণীগুলো বেশি খায়, এবং আমাদের চাইতে ফ্রেশ পিওর খাবার জঙ্গলের প্রাণী খায়। কোনো বাঘের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো সিংহের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভাল্লুকের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই, পিওর খাবার, পিওর গোশত খায়। আমাদের সব খাবারের মধ্যে ঝামেলা, আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন আছে, আমাদের সব খাবারের মধ্যে ধোঁকা আছে। তাহলে আমরা সামান্য ধোঁকা মিশ্রিত দুনিয়া ভোগ করি, এতটুকুতেই আল্লাহকে এভাবে ভুলে গেলাম। এই জন্য বাবা, প্রতিটা মাহফিলের মাকসাদ আমি বুঝি এটা আখিরাত। আখিরাত যদি আখিরাতের ভাবনা না আসে,
যদি মৃত্যুর কথা মনে না পড়ে, যদি কবরের কথা মনে না পড়ে, যদি পরকালের কথা মনে না পড়ে, তাহলে ওই ওয়াজ, ওই মাহফিল বৃথা। ওইটা বৃথা, তাই কোনো ফায়দা নেই, কোনো অর্থ নাই। ওয়াজ দিয়া মানুষ দেখানোর কিছু নেই। আপনি একটা মাহফিল করে দেখাই দিলেন, অনেক লোক হয়েছে, আমনের গো মাহফিলের চাইতে বেশি লোক হয়েছে, এমনও বহু ওয়াজ আছে লাখ লাখ। তো আর আপনি এটা কিতা দেখাইবেন? এটা যদি এমন কিছু হইতো যে পৃথিবীতে আজ 15ই ডিসেম্বর আমি পৃথিবীকে একটি নতুন চমক দেখাইলাম, যে আমি একটি মাহফিল করলাম, মানুষে কবা হাসবে, কো ব্যাক কল মাহফিল বুঝি তুই নতুন দেখালি, এটি তো ডেইলি ওয়াজ, তো ডেইলি হইতে আছে, মাহফিল তো ডেইলি হইতেছে। তাইলে এটা কিছুই না, প্রদর্শনীর কিছু নাই। আখেরাত